হ্যালো এভরিওয়ান, আমাদের বাড়ির জগদ্ধাত্রী পুজোর কিছু মুহূর্ত তোমাদের সাথে আজ ভাগ করে নেব। তো প্রথমেই দেখো আমি মেহেন্দি পরছি, আর এখানে মিষ্টি তৈরি হচ্ছে, আমাদের একদম হোমমেড রসগোল্লা যাকে বলে। তো কত ভালো লাগছে দেখতে। অ্যান্ড দেন আমার মা আর পিসিমণি গল্প করছে, ওদের একটা ছোট্ট ক্লিপ আমি নিয়ে নিলাম। আর এদিকে আমি আর রানী হয়ে গেছি ফ্রেশ। পাড়ার বউগুলো সমস্ত সবজিগুলো কাটাকুটি করছে। অ্যান্ড দেন তোমাদের সাথে দেখিয়ে নেব যে আমাদের কিন্তু ঘরে বোঁদেও তৈরি হয়ে গেছে, যেটা আমি ভীষণ খেতে ভালোবাসি। তারপরই সন্ধেবেলায় ঢাকিগুলো একবার বাজিয়ে দিয়ে গেল, কাকুরা ভীষণ ভালো বাজায়। তো গ্রামের একটা অন্যরকমই ভাইবস তোমরা ফিল করতে পারবে। শহরের জাঁকজমক থেকে আলাদা হলেও কিন্তু আতিথেয়তা আর আনন্দের সীমা নেই। তারপর দেখো আর কত সুন্দরভাবে ফুলগুলো সাজানো হয়েছে। আমাদের ঘরের আরাধ্য দেবী আমাদের মা জগদ্ধাত্রীকে কত মিষ্টি লাগছে। প্রতি বছর এভাবেই সুন্দর করে সাজানো হয়। যে যেখানে যাই কাজ করুক আসার চেষ্টা করে, অনেকে আসতেও পারে না, তাদেরও মন খারাপ রয়েই যায় বছরের একটা দিনের জন্য। আর মা এসেছে একদিনের জন্য, আমরা সকলে মিলে অনেক অনেক সুন্দরভাবে মাকে আপন করে নেব। আর আমার বিট্টু বুনি এই এত বড় এত সুন্দর আলপনাটা কিন্তু দিয়েছে, ও ভীষণ ভালো আলপনা দেয়। দেখো মাকে কত ভালো লাগছে। আর আমাদের মন্দিরটা জাস্ট 2022-এ নতুন করে বানানো হয়েছে। এখানে আমার দাদু ঠাকুমার নাম আমরা রেখেছি, ওনাদের আশীর্বাদ ছাড়া কোনো কিছুই কিন্তু সম্ভব নয়। পাপা পিসিমণি এখানে দাঁড়িয়ে রয়েছে। এখন বাজে ভোর 5টা, আমরা সকলে ঘট ভরার উদ্দেশ্যে রওনা দেব। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এখানে জেঠুমা আমাদের পুচকে মেম্বারকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আমরা একদম প্রস্তুত। কাকা একদম প্রস্তুত হয়ে গেছে ঘট ভরার জন্য, এখানে বৌদি মা সবাই রয়েছে। তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাব ঘট ভরার উদ্দেশ্যে। অনেক দিন পর ঢাকের আওয়াজ শুনে মনটা একদম খুশি হয়ে গেল সকাল সকাল। তোমাদের সাথেও একটু শেয়ার করব। এখানে বাবা কাকা আমরা সঠিক সময়ের জন্য অপেক্ষা করছি। আর আমরা খুব বকবক করছিলাম, হাসাহাসিও করছিলাম। বোনেরা সাথে থাকলে খুবই মজা হয়, আমার বুনিকে ভীষণ মিস করছিলাম। আর আমরা ঘট ভরে এসেই কিন্তু মাকে সাজাতে লেগেছি। দেখো কত সুন্দর লাগছে। তো পাপা আর কাকা মিলে সাজাচ্ছিল, আমরা দেখছিলাম যে মাকে কত সুন্দর লাগছে। আস্তে আস্তে সমস্ত অলংকারগুলো মাকে পরানো হলো। আর তোমাদের সাথে আমি সেই মুহূর্তগুলোকে ভাগ করে নিচ্ছি। বাড়ির পুজো মানেই একটা আলাদাই অনুভূতি, একটা আলাদাই ভালো লাগা। এবারে আমাদের অনেকগুলো মেম্বার আসতে পারেনি, যাদের জন্য আমাদের কিন্তু খুব মন খারাপ করছিল। আর এই ব্লগটা স্পেশালি তাদের জন্যই বানানো। ভাই বুনি দাদা পিসিমণিরা অনেকেই আসতে পারেনি। তো আগেন আমরা এখানে কি রান্না হচ্ছে, আমাদের বাড়িতে অনেকগুলো গেস্টের আজকে ইনভাইট আছে, তো সেই ক্লিপগুলোই তোমাদের সাথে একটু করে শেয়ার করে নিলাম। আর এখানে দেখো আমি সাজুগুজু করেছি, অবশ্যই জানাবে কেমন লাগছে আমাকে। একদম সিম্পল লুক নেওয়ার চেষ্টা করেছি। আর এখানে আমার বুনি আর পুচকু। তারপর এখানে আরতি হচ্ছে, ঢাক বাজছে। একসাথে অনেকগুলো পুজো হওয়ার জন্য কিন্তু বাড়ির বড়দের ওপর ভীষণ প্রেশার থাকে। আর আমার পাপা কাকা জেঠু এরা তিনজন একসাথে পুজো করে বলেই কিন্তু সবাই মিলিয়ে মিশিয়ে জয়েন্ট ফ্যামিলিতে এত সুন্দরভাবে অর্গানাইজভাবে পুজোটা কিন্তু করা হয়।
তারপর আমার পাপা কাকা একটু চণ্ডীপাঠ করছিল। পুরো ক্লিপটা নেওয়া হয়নি, যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি। আমার ছোট পিসিমণি সন্ধি পূজার আয়োজন করে দিয়েছে। পিসিমণি কিন্তু খুব সুন্দরভাবে সব পুজোর জোগাড় জান্তি করে। কাকিমা কাকিমা সবাই আলাদা আলাদাভাবে কাজের দায়িত্বগুলো ভাগ করে নেয় নিজেদের মধ্যে। আর এটা সন্ধি পুজোর ক্লিপ। তারপর রাতে ক্লিপ নেওয়া হয়নি। নেক্সট ডে আমরা সবাই মিলে শাড়ি পরেছি বোনেরা, চললাম জঙ্গলেশ্বরের উদ্দেশ্যে। আমাদের আজকে পাঠা বলিও হয়, অলরেডি হয়েও গেছে। আর তোমাদেরকে আগেও আমি ভিডিওতে দেখিয়েছিলাম যে এটা জঙ্গলেশ্বর আর এরা নবশ্বরী কিন্তু জানেন আমাকে। তো দেখো কত সুন্দর লাগছে। তারপরই শুরু হয়ে গেল সন্ধেবেলায় মায়ের বিদায়বেলার প্রস্তুতি। তো দেখতেই পাচ্ছ পিসিমণি বরণ করে নিচ্ছে এবং মা কাকিমাও রয়েছে। সকলে মিলে এবার সিঁদুর খেলা হবে, ঠাড়গ বিতরণ হবে। এটা আমার মা, ছোট পিসিমণি, আর এখানে রয়েছে আমার ছোট কাকিমা, আর তার পাশেই রয়েছে আমার জেঠুমা। তো জেঠু দেখো, পুরো ক্লিপে জেঠুকে দেখা যায়নি কারণ খুবই ব্যস্ত ছিল জেঠু। তো এখানে অল্প একটু দেখানোর চেষ্টা করলাম। এখানে মাকে তোলা হচ্ছে গাড়িতে, আর আমি এখানে একটু মায়ের সাথে ভিডিও করে নিলাম। আবার নেক্সট ইয়ারের জন্য অপেক্ষা করব। আবার 1 বছর পর আমাদের পালি আসবে। তো এখানে সিঁদুর খেলা হচ্ছে, সাথে ডান্সও হচ্ছে। খুব সুন্দর এই মুহূর্তগুলো। এবার এই সিঁদুর খেলার পরেই কিন্তু ডান্স হবে, আমরা ভীষণ এনজয় করব। আমার বোন অলরেডি ডান্স করতে লেগেছে, রানী বিট্টু ভিডিও করছে, ভিডিও কলে সবাইকে দেখাচ্ছে যারা আসতে পারিনি। ডান্সের ক্লিপ আমার নেওয়া হয়নি, যেহেতু আমি নিজেই ডান্স করতে লেগেছিলাম। তো সবারই পুজো অনেক অনেক ভালো কাটলো। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। তোমরা পছন্দ হলে একটা করে লাইক করে নিও।